মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট নিয়ে সবশেষ জানাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন মাহফুজা বৃষ্টি। বৃষ্টি জানাবেন এখনো পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী কতটি ফ্লাইট স্থগিত আছে এবং কতটি ফ্লাইট এখনো পর্যন্ত রিশিডিউল হলো, এ নিয়ে কিছু জানা গেছে কিনা? থেকে আমরা যেমনটা জানি যে ভোররাত এবং ভোররাতের যে একটা হিসেব, সেই হিসেব থেকে আজকে দুপুর পর্যন্ত ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে মধ্যপ্রাচ্যের। এর মধ্যে কিন্তু আমরা জানি যে শনিবার ২৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে, রবিবার সর্বোচ্চ ৪০টি এবং আজকে দুপুর পর্যন্ত ১১টি। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন যে বিমানবন্দরের পরিস্থিতি যদি একটু দেখাই, যে এর মধ্যে কিন্তু সকালের কয়েকটা ফ্লাইট, যেমন সকাল ৯টা জেদ্দার ফ্লাইট এবং রিয়াদের ১১টা ৪৫, সেই সাথে সকাল ৮টা ৪৫-এর যে দোহার ফ্লাইট ছিল সেই ফ্লাইটগুলোও কিন্তু বাতিল করা হয়েছে। আবার গত ২৮ তারিখের যে ফ্লাইটগুলো বাতিল করা হয়েছিল, অর্থাৎ শনিবার প্রথম দিন যে ইরানে যে হামলার কারণে যে মধ্যপ্রাচ্যের আকাশপথে যে সমস্যা তৈরি হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু শনিবার যে ফ্লাইটগুলো বাতিল করেছে সেগুলোর বেশিরভাগই কিন্তু আজকে ছেড়ে দেওয়া হয়েছে, রিশিডিউল করা হয়েছে। যেমন আজকে দোহা যাচ্ছে, এখান থেকে হযরত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে গিয়ে দোহা যাচ্ছে, রিয়াদ যাচ্ছে ফ্লাইট, এখান থেকে সৌদি আরব যাচ্ছে, আবুধাবি যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি জায়গায় কিন্তু আজকে ফ্লাইটের ওঠানামা আছে। যদিও সংখ্যাটা এখনো পর্যন্ত ৭৪ই রয়েছে, আমাদের কাছে তথ্য মতে রয়েছে ৭৪টি। পর্যায়ক্রমে আরও যদি কোনো রকমের রিশিডিউল হয় তাহলে সেটিও আমরা জানবো এবং পরবর্তীতে আপনাদেরকে জানতে পারবো। যেমনটা বলছিলাম যে যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু দীর্ঘ ভোগান্তির পরেই কিন্তু ক্লান্তির যে শেষ সময়ের একটা হাসি, সেটা কিন্তু অনেকেই হাসছেন। অনেকেই ভাবতে পারছিলেন না যে শেষমেশ কি হবে, যেতে পারবেন কি পারবেন না। তবে অনেকের সাথে কথা বলাতে বোঝা গেল যে যাত্রীদের কিন্তু এয়ারলাইন্সগুলো, যেমন ইউএস বাংলা, বিমান বাংলাদেশ, এইসব এয়ারলাইন্সের প্রতি কিন্তু আস্থা ছিল। তারা বলছেন যে যদি ফ্লাইট বাতিল করা হয় তাহলে সেটা হবে কর্তৃপক্ষের কোনো কারণে, কিন্তু যাত্রীদের কোনো সমস্যার কারণে যেহেতু বাতিল করা হচ্ছে না, সেই ক্ষেত্রে যাত্রীরা কিছুটা স্বস্তি প্রকাশ করেছে যে যেহেতু যেতে পারছে এবং কেউ নির্ধারিত গন্তব্যে যেতে পারছে, কেউ গন্তব্য থেকে আবার নিজের দেশে আসতে পারছে, এই জায়গা থেকে কিন্তু তারা স্বস্তি প্রকাশ করছেন। যুথিকা, এই ছিল বিমানবন্দর থেকে সর্বশেষ আমার কাছে। শাহজালাল বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন মাহফুজা বৃষ্টি। বিগত